ওরা ভাবতেছে কি মেট্রো রেল ভাঙছি সরকারের বিশাল ক্ষতি করে ফেলছি। আসলে মেট্রো রেল ভাঙা তো সরকারের ক্ষতি না রে ভাই, মেট্রো রেল ভাঙছে আমাদের ক্ষতি হয়েছে। এখন আমার চাকরির সমস্যা হইতাছে, আমার যাওয়া আসার সমস্যা হইতাছে। এই দুঃখ কারে বুঝামো? এখন মেট্রো রেল ঠিক হইতো বছর খানিক সময় চলে যাবে। বছর খানিক কি অফিসে আমারে বুঝবো যে আমার যাতায়াতের সমস্যা, আমার চাকরি থাকবো? কিরে বাবু, তোর মনে আছে ওই যে চিপা চাপা বেরিয়ে গাইতো তোর ভাই কি চাকরি দিয়ে ভুল করে লাইছি? বিশ টাকাটা তো বাইক থেকে নিত, আমি চাকরি দিয়ে ভাই ভুল করছি কত? কত মায়ের বুক খালি হয়েছে এই স্বাধীন পতাকা অর্জন করতে, আর সেই দেশে হয় রাজনীতি। চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য দুইটা জিনিসের খুব প্রয়োজন, টাকা নয়তো পাওয়ার। টাকা তো আমার কাছে নাই, কিন্তু পাওয়ার থাকলে টাকা এমনিতেই আসবে। এই ঈশান নাকি বন্ধু? এই তোরে তো বুঝাচ্ছি। ঈশান, কি অবস্থা বন্ধু তোর? কোনো রকম আসি, বাইচে আসি, বলতে গেলে একরকম পিনিকের ভিতরেই আসি বন্ধু। যে তুই অসুস্থ নাকি? আর ইদানিং তো তোর নামে কমপ্লেন আর কমপ্লেন। তোর অফিসে চাকরি দিয়ে কি ভুল করলাম আমি বন্ধু? তুই 9টার জায়গায় যাইতেছ 10টা বাজে, তোর অফিসে দেওয়া যাইতেছে না, এটা কেমন ধরনের কথা হইল? আগে চিপা চাপা বিড়ি টানতি, খাইতে পারতি না, বিড়ি টাকাটা আমার থেকে নিতে, আর এখন মনে করো তোমার অফিসে চাকরি ঢুকাইছে, এখন আমার চাকরি লয়ে টানাটানি, এটা তো হয় না বন্ধু। তোমার চাকরি দিয়ে কি আমি কি ভুল করছি? হয় না, ও করতে নাকি আরো উপরে করলে বাস খাইতো, খাইলাম না একটা বড় আকার একটা বাস খাওয়াইলা তুমি আমার বন্ধু, আমার চাকরি লয়ে টানাটানি, এটা কোনো কথা হইলো? কিরে বাবু, তোর মনে আছে ওই যে চিপা চাপা বিড়ি খাইতো ওরা ভাই কি চাকরি দিয়ে ভুল করে লাইছে? বিড়ি টাকাটা তো বাইক থেকে নিত, আমি চাকরি দিয়ে ভাই ভুল করছি কত? হ ভাই, ঈশান ভাই তো আগে আড্ডা মাড্ডা দিত আমাদের সাথে, এখন তো দেখাই যায় না, তো আমাকে ধান্দাবানি বন্ধ। বলি কি কস? ভাই ঈশান ভাই তো মক্কল চক্কল ছিল, বানা চানা খাইতাম, এখন আপনার ভাই চাকরিটা দিয়ে আমাকে দান্দা বানিটা কমে গেছে। দেখলি ঈশান, কাগল চল দিয়ে বন্ধু, তোমার মক্কেল মক্কেল বানায় খাইতে দেখছো কোন জায়গাতে কইলে গেলাম, আর তুমি আমার চাকরি মাকরি মনে করো টানাটানি, তোমার চাকরি দিয়ে তো আমি এখন টানাটানি, এটা তো হইলো না বন্ধু। বন্ধু তুই আমারে ভুল বুঝিস না, তুই আমারে চাকরি দিছস, আসলে বিশাল বড় উপকারই করছস। আজকালকার দুনিয়াতে কেউ কারো উপকার করে না। এখন বন্ধু আমি জানি আমি অফিসে টাইম মতো পৌঁছাইতে পারি না, এতে তোর অনেক কথাই শুনতে হয় অফিসে। এখন কি করার বন্ধু, আমি তো বিশাল বড় একটা ঝামেলার ভিতরে আছি। ঝামেলা? যেহেতু ঝামেলা কথা জানতে চাইছস তাইলে শুন বন্ধু। আসলে আমি আগে যখন অফিসে যাইতাম সর্বোচ্চ বন্ধু 25 মিনিট লাগতো মেট্রো রেল দ্বারা অফিসে যাইতে, কিন্তু এই যে ইদানিং যেই ঘটনাটা ঘটলো মেট্রো রেলটা ভাঙার পরে বন্ধু, আমি বাস দিয়ে যাতায়াত করতে আমার যে এত হয়রানি হইতে হয় বন্ধু, প্রায় মনে করো আমার যাইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে মতিঝিল যাইতে। এই জন্য বন্ধু আমার অফিসে যাইতে 2-3 ঘন্টা সময় চলে যায়। তোরে কেমনে বুঝাবো বন্ধু, অফিস তো এগুলো বুঝবো না। এই মেট্রো রেল ভাঙার পরে সবচেয়ে বড় ক্ষতি মনে হইতেছে আমারই হয়েছে, কারণ আমার চলতে ফিরতে এমনিতেই কষ্ট, টাকা পয়সা নেই, তাও একটা চাকরি পাইছিলাম, তা মনে হয় না বেশি দিন থাকবো। কি কমু এই পোলাপাইনের কথা, এই যারা মেট্রো রেলটা ভাঙা ফেলছে তাদের প্রতি আমি কিছু কথা আমি আজকে তোরে বলবো বন্ধু। বলতে চাস বল শুনি, যেহেতু সবকিছুই শুনতে পারছি একটুকু শুনতে পারবো, বল শুনি। আসলে মেট্রো রেল যারা ভাঙছে তারা নিজেরাও জানতো না মেট্রো রেলটা কাদের টাকায় তৈরি হয়েছে। মেট্রো রেল তো আমাদের টাকা দিয়েই তৈরি হয়েছে, তাই না? তোর আর আমার টাকা দিয়েই তো তৈরি হয়েছে, জনগণের টাকা দিয়েই তো মেট্রো রেলটা তৈরি হয়েছে। তো ওরা কিভাবে ভাঙতে পারলো মেট্রো রেলটা? ওরা ভাবছে এটা সরকারের ক্ষতি করছে। আসলে এটা তো সরকারের ক্ষতি হয় নাই, মেট্রো রেলটা ভাঙার পরে আমাদের সাধারণ জনগণেরই ক্ষতি হয়েছে, আমাদের এখন যাতায়াতের সমস্যা হইতাছে। ওরা যদি এটা বুঝতো যে মেট্রো রেল দিয়া আমরাই যাতায়াত করব, ওদের পরিবারই যাতায়াত করব, তাইলে ওরা এই কাজটা করতে পারতো না। মেট্রো রেলটা ভাঙা তো কি দরকার ছিল ভাই? মেট্রো রেলটা ভাঙা উচিত হয়েছে, ওদের বিবেক আছে যারা ভাঙছে মেট্রো রেলটা। মেট্রো রেল ভাঙা কি পাইছে ওরা, কি পাইছে? ওরা তো মনে হয় না কিছু পাইছে। ওরা ভাবতেছে কি মেট্রো রেল ভাঙছি সরকারের বিশাল ক্ষতি করে ফেলছি। আসলে মেট্রো রেল ভাঙা তো সরকারের ক্ষতি না রে ভাই,
মেট্রো রেল ভাঙছে, আমাদের ক্ষতি হয়েছে, এখন আমার চাকরির সমস্যা হইতাছে, আমার যাওয়া আসার সমস্যা হইতাছে। এই দুঃখ কারে বুঝামো? এখন মেট্রো রেল ঠিক হইতো বছর খানিক সময় চলে যাবে। বছর খানিক কি অফিসে আমারে বুঝবো যে আমার যাতায়াতের সমস্যা, আমার চাকরি থাকবো? আমাদের দেশে ছাত্র আন্দোলনের নামে হইতাছে রাজনীতি, জ্বালাও পুরাও ভাঙচুর করা। এই হচ্ছে আমাদের স্বাধীন দেশ। কত মায়ের বুক খালি হয়েছে এই স্বাধীন পতাকা অর্জন করতে, আর সেই দেশে হয় রাজনীতি। চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কি হলি, কি কস তোরা? চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ছাত্র আন্দোলনের নামে এই ভাঙচুর করাটা উচিত হইল ভাই? আপনারা ভাই বলেন।